হ্যালো ডিয়ার স্টুডেন্টস, লার্ন উইথ আজাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আর্টিকেলের কিছু প্র্যাকটিস আমরা এই সেশনে দেখব বা এই ভিডিওতে আমরা দেখব। তো সেই আর্টিকেলগুলো কী কী আছে চলো আমরা এক এক করে দেখে নিই, এবং আর্টিকেলগুলো করার সাথে সাথে আমরা আর্টিকেলগুলো রুলস কী আছে, কেন হলো সেই আর্টিকেলগুলো, সেই রুলসগুলো আমরা জানবো। প্রত্যেকটা নাম্বারেতে কী কী আছে। তো চলো আমরা স্টার্ট করি। কী কী আর্টিকেল আমরা দেখো, আর্টিকেলের যে প্র্যাকটিসগুলো আমরা করব সেগুলো স্টার্ট করি এক দুই করে। ফার্স্ট দেখো আছে হি ইজ নট ড্যাশ অনেস্ট। তাহলে এখানে দেখো কি আছে না, হি ইজ নট ড্যাশ অনেস্ট। তাহলে এখানে দেখো এইচ এর প্রোনাউন্স আমরা কেমন করছি না, অ এর মতো করছি। অ হচ্ছে কি ভাবেল, তার জন্য তাহলে আমাদের এখানে কি হওয়া উচিত, এখানে অ্যান বসে যাওয়া উচিত, তাই তো। তাহলে আমি কি করলাম, এখানে অ্যান বসিয়ে দিলাম, তোমরাও সবাই কি করেছো, অ্যান বসিয়েছো। ফলে কি হয়ে গেল, আমাদের আনসারটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে হি ইজ নট অ্যান অনেস্ট, এটা কিন্তু হয় না। কেন দেখো না, এই অ্যান এর দেখো এখানে যেটা অ্যান বসিয়েছি, বা তোমরা কি করবে এইচ এর জন্য আবার কেউ কেউ এও বসাতে পারো। যাই বসাও না কেন, অ্যান বসাও বা এ বসাও, যাই বসাও না কেন, অ্যাকচুয়ালি এইচ এর প্রোনাউন্স অনুযায়ী অ্যান হওয়া দরকার, কিন্তু এখানে কোনো আর্টিকেলই হবে না। তাহলে এখানে কি হবে না, নো আর্টিকেল, নো আর্টিকেল। তাহলে এই সেন্টেন্সটাতে আমাদের দেখা গেল কি, যে এখানে কোনো আর্টিকেল হবে না। কেন না, এটা দেখো অনেস্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। আবার এদিকে আমরা জানি যে আর্টিকেল হচ্ছে কি, আর্টিকেল নিজেও কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে এখানে দেখো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এখানে যদি আমরা অ্যান বা এ বসাই সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে পাশাপাশি দুটো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে কি অ্যাডজেক্টিভ কি করে না, নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে। তাহলে এখানে দেখো কোনো নাউন আছে কি, সেন্টেন্সটার মধ্যে দেখো হি ইজ নট অনেস্ট দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, অ্যাডজেক্টিভের পরে দেখো কোনো এখানে নাউন নেই। তাহলে যদি নাউন না থাকে তার আগে তো আমরা কি বসাতে পারবো না, অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে এই জন্যই দেখো এখানে যেহেতু নাউন নেই সেই জন্য অ্যাডজেক্টিভ আছে, অনেস্ট ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পাশে আবার অ্যাডজেক্টিভ এরকমটা হয় না, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে কি আমাদের নো আর্টিকেল ইউজ হয়। কিন্তু এটা যদি এরকম থাকতো যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান যদি থাকতো, বা অনেস্ট পার্সন যদি থাকতো, যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান বা অনেস্ট পার্সন, তাহলে এখানে দেখো একটা কি এসে গেছে, আমাদের নাউন এসে গেছে। তাহলে নাউনকে যে ওয়ার্ডটা ডিসক্রাইব করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি, আর আর্টিকেল আমরা জানি কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে তখন অ্যান বসাতাম। কেন না, এইচ এর কি প্রোনাউন্স হচ্ছে দেখো অ হচ্ছে অ, অনেস্ট বলছি, অ হচ্ছে কি ভাওয়েল সাউন্ড। তাহলে সাউন্ডের উপরে সবসময় মনে রাখবে আর্টিকেল হয় কি না, সাউন্ডের উপর ডিপেন্ড করে বসে আর্টিকেল। তো এখানে দেখো সেটাই আমরা বসেছি অ্যান অনেস্ট। তাহলে এটা কি এখন না, এটা আমাদের ঠিক আছে, যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই সেন্টেন্সটা আমাদের ঠিক আছে। চলো ঠিক একইভাবে দেখো আমাদের যেটা আছে 2 নম্বরে, যে 2 নম্বরে কি আছে না, 2 নম্বর আছে মাই সিস্টার ইজ ড্যাশ এমএলএ। তাহলে এখানে কি হবে দেখো না, এমএলএ যেটা আছে, এই এমএলএ এর আগে তোমরা পড়েছো যে কোনো রকম যদি পদের কথা বলা, ডিগ্রির কথা বলা হয়, বা কারো কোনো পজিশনের কথা যদি বলা হয় এবং সেগুলোকে শর্টে লেখা হয়, তাদের আগে আমরা কি বসাই, আর্টিকেল অ্যান বস। এই রুলসটা তোমরা জেনেছো, কিন্তু অ্যাকচুয়ালি ওই রুলসটার জন্য যে বসছে অ্যান আর্টিকেলটা, এটা কিন্তু নয়। কেন না, যে পদ বা এরকম কোনো পজিশন বসালে আমরা অ্যান আর্টিকেলটা শর্টে লেখা থাকবে এবং তার ক্ষেত্রে আমরা অ্যান আর্টিকেলটা ইউজ করবো, এটা কিন্তু হয় না। তাহলে অ্যাকচুয়ালি হয় দেখো আমাদের এখানে যে ফার্স্ট যে লেটারটা দেখো এম যে লেটারটা আছে এটা কনসোনেন্ট আছে, তার সত্ত্বেও কিন্তু আমরা অ্যান বসালাম। কেন না, এম তো হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড না, এম কনসোনেন্ট দেখা আছে। তাহলে আমরা তার সত্ত্বেও আমরা কি বসালাম, অ্যান বসালাম। তাহলে কেন বসালাম না, এই এম যেটা আছে দেখো আমরা যদি বাংলায় এইভাবে লিখতাম, এম যেটা আছে যদি আমরা বাংলায় লিখতাম এ আর ম লিখতাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ আর ম, এম, ঠিক আছে। তাহলে এই এটা কি, এটা হচ্ছে ভাবেল সাউন্ড না, এটা ভাবেল সাউন্ড। এলটাকে আমরা কি লিখতাম, এ ল, এল, দেখো এলটাকে আমরা লিখতাম এভাবে, আবার এটাকে আমরা লিখতাম কি এইভাবে। যদি আমরা এরকম করে বাংলায় লিখি তাহলে এম এল এ এরকম হয়। তাহলে এই এমটা হচ্ছে কি তখন দেখো যে ভাবেল সাউন্ডের মতো প্রোনাউন্স হচ্ছে। তাহলে ওই জন্যই প্রথমে আমি কি বলেছিলাম, যে আমাদের আর্টিকেল করার সময় সবসময় খেয়াল রাখতে হবে সাউন্ডের উপর কি করে ডিপেন্ড করে এ আর অ্যান বসে, ঠিক আছে। এ আর অ্যান আর্টিকেলটা আমরা বসাই সাউন্ডের উপরে ডিপেন্ড করে।
তো ঠিক এখানে দেখো এটা কি এ এম যেটা লিখেছে আমরা দেখো বাংলাতে, এটা হচ্ছে কি এ এম হচ্ছে, দেখো এটা হচ্ছে কি ভাবেল সাউন্ড, তাহলে এই জন্য আমরা অ্যান বসিয়েছিলাম। ঠিক আছে, শুধুমাত্র তুমি যদি বলে দাও পজিশনের যদি শর্ট ফর্ম লেখা থাকে বা কোনো ডিগ্রির বা পদের যদি শর্ট ফর্ম লেখা থাকে তার আগে আমরা আর্টিকেল বসাই, এটা কিন্তু সঠিক নয়। তার সাথে আমাদের এইটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি এখানে অ্যান। তারপর দেখো আছে মাই, পরেরটা মাই ব্রাদার ইজ ড্যাশ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এবার কি বসাবে বলো তো দেখি এবার। তাহলে এখানেও তোমরা কি বসাবে, যে স্যার আগেরটা তো আমরা অ্যান বসিয়েছি, এম, এম এর জন্য, এমটা কেন না এম এর প্রোনাউন্স হচ্ছিল কি না ভাবেল সাউন্ডের মতো, তাহলে এটাতেও কি বসবে যে অ্যান বসবে। তাহলে এটাতে অ্যান বসবে না, এটা অ্যান বসালে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাহলে এটাতে অ্যান হবে না, এটাতে কি হবে, এটাতে এ হবে। তাহলে এটাতে আমাদের অ্যান না হয়ে হবে কি, তাহলে এটাতে আমাদের বসাতে হবে কি এ বসাতে হবে। তাহলে দেখো কত ডিফারেন্ট, দেখো একটাতে দেখো এমএলএ ছিল, ওখানেও এম ছিল, আর একটা আমরা ওই এমএলএ এর ফুল ফর্মটাই লিখেছি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে ওখানে এমএলএ মানে কি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওখানে অ্যান করলাম। আর এখানে দেখো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে এ করে দিলাম। কেন না এখানে দেখো এম এর যে প্রোনাউন্স হচ্ছে এটা কিন্তু ভাবেল সাউন্ডের মতো হচ্ছে না, এখানে আমরা কি বলছি মেম্বার, মেম্বার ম, দেখো ময়ের মতো দেখো প্রোনাউন্স হচ্ছে, ম কি কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখানে ওই জন্য আমাদের কি হয়ে গেল, আর্টিকেল এ বসে গেল, কারণ আর্টিকেল এ কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। চলো তারপর দেখো 4 নম্বরে যেটা আছে, ক্যান ইউ লেন মি ড্যাশ আমব্রেলা। তাহলে এটা কি হয়ে যাবে অ্যান আমব্রেলা। কেন না ইউ এর উচ্চারণ যদি ভাবেল সাউন্ডের মতো হয়, দেখো আমরা আমব্রেলা বলছি, আটা কি ভাবেল সাউন্ড, ঠিক আছে, তাহলে ওই জন্য আমরা কি বসালাম অ্যান বসালাম, আর আমরা জানি অ্যান হচ্ছে কি ভাবেল সাউন্ডের আগে বসে, তাহলে ওই জন্য আমরা আমব্রেলা দেখো তার আগে আমরা অ্যান বসিয়েছি। 5-এ দেখো যেটা আছে, বিরাট ইজ ওয়ান অফ ড্যাশ স্ট্রংগেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। তাহলে বিরাট ইজ ওয়ান অফ দা, তাহলে আমাদের এখানে কি বসবে দা বসবে, আর্টিকেল দি বসে গেল, যে বিরাট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, কারণ আমরা দেখেছি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দা যে আমাদের আর্টিকেলটা আছে সেই দা আর্টিকেলটা আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ করি, আর এখানে দেখো সেটা সুপারলেটিভ ডিগ্রি আছে, কি আছে দেখো স্ট্রংগেস্ট, তার জন্য আমরা দেখো দা ইউজ করলাম। আচ্ছা তারপরে 6 দেখো আছে, ড্যাশ থেমস ফ্লোজ থ্রু লন্ডন। তাহলে কি হবে এখানে, এখানে হবে দেখো দ্য টেমস। তাহলে টেমস একটা কি রিভারের নাম, একটাই রিভার আছে এবং নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কি শুধু টেমস রিভারটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তাই নির্দিষ্ট করে বোঝাতে গেলে আমাদের কি বসাতে হয়, আর্টিকেল দি ইউজ করি, তার জন্য আমাদের আর্টিকেল এখানে দি হয়ে গেল। আচ্ছা তারপরে চলো এবার কি আছে নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো 6 নম্বরে আছে, গিভ মি ড্যাশ 1 রুপি নোট, গিভ মি ড্যাশ 1 রুপি নোট। তাহলে এটা কি হবে বলো, এটা হবে এ হবে। কেন না ও তো হচ্ছে ভাবেল, দেখো তোমরা কি ভাববে যে ও ভাবেল আছে আর ভাবেলের আগে কি বসে অ্যান বসে, তোমরা অ্যান বসিয়ে দিবে, আর অ্যান বসালে কি হয়ে যাবে, যদি অ্যান বসাও তাহলে অ্যান বসালে এখানে ভুল হয়ে যাবে। কেন না ও দেখো যেটা আছে ও এর প্রোনাউন্সিয়েশন যদি ভাবেল সাউন্ড হয় তাহলে আমরা অ্যান বসাবো, আর যদি ও এর প্রোনাউন্সিয়েশন যদি কনসোনেন্ট সাউন্ডের মতো হয় তাহলে এ বসাবো। তাহলে এখানে দেখো আমরা যখন বলছি ওয়ান, বলছি 1 রুপি, তাহলে এই ওয়ানটা কেমন উচ্চারণ হচ্ছে দেখো তো, এরকম বাংলায় উচ্চারণ হচ্ছে না ওয়ান। তাহলে ওয়ান মানে যে দেখো ডব্লু দিয়ে শুরু হচ্ছে, ডব্লু দিয়ে ওয়া 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 উচ্চারণটা কিভাবে হয়, দেখো আমাদের এখানে যে ওয়া যেটা আছে বাংলায় ওয়া যদি লিখি এটা আমাদের ইংলিশে কি হয় ডব্লু হয়। তাহলে ওয়া ইংলিশে হচ্ছে কি ডব্লু, তাহলে ডব্লুটা কি কনসোনেন্ট সাউন্ড, ডব্লু হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, তার জন্য আমরা দেখো ওয়ান যেটা আছে তার আগে আমরা এ বসিয়ে দিলাম, কারণ কি এ কনসোনেন্ট সাউন্ডের আগে হয়। তাহলে এখানে ও এর প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে ওয়ান, ঠিক আছে, যেখানে ওয়া মিনস হচ্ছে কি দেখো যে আমরা ইংলিশে কোন ওয়ার্ড লেটারটা ইউজ করি ওয়া, বাংলায় যেটা বলি সেটা ডব্লু ইউজ করি ইংলিশে, তাহলে ডব্লু হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর তার জন্য দেখো এখানে কি এ বসে গেছে। চলো নেক্সট 7 দেখো আছে, উই স্যাট আন্ডার ড্যাশ ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস কি একটা ট্রি, গ্রামের দিকে দেখবে এরকম থাকে, ঠিক আছে, ইউক্যালিপটাসের গাছ। তো এরকম দেখা আছে উই স্যাট আন্ডার ড্যাশ ইউক্যালিপটাস। তাহলে এখানে তখন তুমি কি করবে, ই আছে আর ইউ আছে, তাহলে ই হচ্ছে কি ভাবেল সাউন্ড, ঠিক আছে, তার জন্য তুমি কি বসিয়ে দেবে এখানে অ্যান বসিয়ে দেবে, যে ইউক্যালিপটাস কি করলে অ্যান বসিয়ে দিলে, যে উই স্যাট আন্ডার ইউক্যালিপটাস, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে অ্যান বসালে। তাহলে আমাদের এখানে করতে হবে কি এ ইউক্যালিপটাস। কেন না উই স্যাট আন্ডার এ ইউক্যালিপটাস মানে হচ্ছে দেখো ই আর ইউ মিলিয়ে
উচ্চারণটা কি হচ্ছে বলো তো, এটা দেখো আমরা কি করছি, ইউ দেখো এরকম করছি, ইউ, ঠিক আছে। আর ইউ এটা আমরা কি বাংলা দেখো আমরা বাংলাতে লিখলাম ইউ, আর ইংলিশে কি হয় ওয়াই দিয়ে শুরু হয়, এরকমটা হয়। তাহলে এই ওয়াইটা কি দেখো আমাদের কনসোনেন্ট সাউন্ড আছে, ওয়াইটা কি আছে কনসোনেন্ট সাউন্ড, আমরা জানি কনসোনেন্ট ওয়াই। তাহলে এখানে দেখো বাংলাতে যেটা ইউ বলছি আমরা সেটা ওয়াই দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে দেখো কি ইউক্যালিপটাস, ঠিক আছে। তাহলে এই ইউ, ইউ হচ্ছে দেখো কি দিয়ে শুরু হয়, ওয়াই দিয়ে শুরু হয়, ওয়াইটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই, আর্টিকেল এ বসাই, তার জন্য দেখো এখানে আর্টিকেল এ বসে গেছে, অ্যান কিন্তু এখানে আদৌ হবে না। চলো তারপর দেখো এইট আছে কি, সি ইজ ড্যাশ এমডি, সি ইজ, তাহলে কি হবে এখানে এম এর দেখো এম এর এখানে যেটা আমরা যদি বাংলায় লিখি প্রনাউন্সিয়েশনটা কিরকম হবে এম, ঠিক আছে, আর ডি। তাহলে এখানে দেখো এ এমটা হচ্ছে কি ভাবেল, তার জন্য আমরা এখানে কি বসিয়ে দেবো ভাবেল সাউন্ড, তার জন্য আমরা এখানে বসিয়ে দেবো অ্যান। এম হচ্ছে কনসোনেন্ট কিন্তু প্রোনাউন্স হচ্ছে কিরকম ভাবেল সাউন্ডের মতো, ওই জন্য অ্যান বসালাম। চলো নেক্সট হচ্ছে 9 দেখো কি আছে, দিস ইজ ড্যাশ ইউনানিমাস ডিসিশন। তাহলে এটা দেখো প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করছে, যেমন প্রোনাউন্সিয়েশন হবে সেরকম অনুযায়ী আর্টিকেল বসবে। বা প্রথম থেকেই বলছি যে সবসময় আর্টিকেল এ এন কি হয়, এ আর অ্যান ইউজ হয় সবসময়, যে লেটারগুলো থাকে তার প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। যদি প্রোনাউন্সিয়েশন ভাবেল সাউন্ড হয় তাহলে কনসোনেন্ট থাকলেও আর্টিকেল অ্যান বসবে, আর যদি প্রোনাউন্সিয়েশন কি হয় কনসোনেন্ট সাউন্ডের মতো হয় তাহলে ভাবেল থাকলেও কি বসবে অ্যান আমাদের এ বসবে। দেখো দিস ইজ ড্যাশ ইউনানিমাস ডিসিশন, তাহলে ইউনানিমাস এখানে ইউ এর দেখো ইউ এর যে প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি ওয়াই দিয়ে, দেখো ওয়াই দিয়ে শুরু হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে ওয়াইটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে ওই জন্য আমাদের এখানে কি বসে হবে এ বসবে, এটা কিন্তু আদৌ অ্যান হবে না, ঠিক আছে, অ্যান হবে না। চলো তারপর দেখো কি আছে 10, সি ইজ ড্যাশ এয়ার টু দ্য স্টেট। তাহলে এখানে দেখো কি আছে, এয়ার মিনস হচ্ছে কি উত্তরাধিকারী, তাহলে এখানে দেখো সি ইজ ড্যাশ এয়ার টু দ্য স্টেট, স্টেট মানে কি সম্পত্তি, তাহলে সে হচ্ছে কি সম্পত্তির মালিক, ঠিক আছে। তাহলে এখানে দেখো বা উত্তরাধিকারী, তাহলে এখানে এয়ার দেখো আমি হেয়ার বলছি না, এইচ এর প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে এয়ার, এটা হচ্ছে কি ভাবেল সাউন্ড, তার জন্য আমাদের এখানে কি বসে যাবে অ্যান বসে যাবে, অ্যান কি আর্টিকেলটা বসে যাবে, কারণ অ্যান আর্টিকেল ভাবেল সাউন্ডের আগে বসে। চলো 11 যেটা আছে, দিস ইজ ড্যাশ অনারারি পোস্ট, তাহলে এখানেও দেখো এইচ এর প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে না অ এর মতো ভাবেল সাউন্ডের মতো, তাহলে এখানেও আমাদের বসে যাবে কি অ্যান, অ্যান অনারারি পোস্ট। চলো নেক্সট কি আছে, নেক্সট দেখো 12 আছে, সি ইজ প্লেয়িং ড্যাশ ভায়োলিন, তাহলে ভি কি হচ্ছে আমাদের দেখো কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাই, তাহলে এখানে এ বসে যাবে, সি ইজ প্লেয়িং এ ভায়োলিন। 13 দেখো যেটা আছে, হি ইজ ড্যাশ এস ডিও, এটাও দেখো সেই এস এর দেখো এস কনসোনেন্ট আছে, কিন্তু এটা যদি প্রোনাউন্স আমরা এভাবে লিখি কি হবে দেখো যে এই রকমটা হবে এস, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে কি ও, ঠিক আছে, এরকমটা হবে এস ডিও। তাহলে এখানে এএস দেখো যেটা আছে এটা কি ভাবেল সাউন্ড, তাহলে ভাবেল সাউন্ডের আগে আমরা কি বসাই অ্যান বসাই, তাহলে এখানে আমাদের হয়ে যাবে অবভিয়াসলি অ্যান হয়ে যাবে, হি ইজ অ্যান এসডিও। নেক্সট দেখো 14 যেটা আছে, 14 কি আছে, পেপার ইজ ড্যাশ ইউজফুল থিং, তাহলে এখানেও দেখো কি আছে ইউ এর দেখো প্রোনাউন্সিয়েশন আমরা কি করছি ইউ, তাহলে ইউজফুল দেখো এখানেও কি আমরা করছি ইউ এর মতো প্রোনাউন্সিয়েশন করছি, তাহলে ওয়াইটা কি কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই এ বসাই, তাহলে এখানে আমাদের আনসার যাবে কি এ, পেপার ইজ এ ইউজফুল থিং। এখানে তাহলে অ্যান কিন্তু হবে না, অ্যান আদৌ হবে না। চলো 15 দেখো কি আছে, ড্যাশ হিমালয়াস আর টু ড্যাশ নর্থ অফ ইন্ডিয়া, তাহলে হিমালয় দেখো আমাদের নির্দিষ্ট কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝানো হচ্ছে, তাহলে হিমালয়ের আগে আমরা দি বসাবো, দ্য হিমালয়াস আর টু, আবার দেখো নর্থ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার দেখো নির্দিষ্ট একটা দিককে বোঝানো হচ্ছে, নর্থের দিকে উত্তর দিকে শুধুমাত্র নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাহলে এখানেও কি বসে যাবে দা, তাহলে এখানে আমাদের কি বসালাম দা, তাহলে দা হিমালয়াস আর টু দা নর্থ অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো নেক্সট দেখো 16 যেটা আছে, আই স ড্যাশ ওয়ান আই ডিয়ার, তাহলে এখানেও আমরা কি বসাবো এ বসাবো, এখানে আমরা কিন্তু অ্যান বসাবো না, কেন অ্যান হলো না, না এখানে দেখো ও এর কি প্রোনাউন্সিয়েশন আমরা কি করছি ওয়ান, দেখো এখানে আমরা লিখছি কি ওয়ান, ঠিক আছে, এখানে আমরা লিখছি ওয়ান, আর এই ওয়াটা দেখো যে ওয়াটা ইংলিশে এর কোন লেটারটা ইউজ করি আমরা ডব্লিউ লেটারটা, তাহলে ডব্লিউ হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, ডব্লিউ হচ্ছে কি না কনসোনেন্ট সাউন্ড, ডব্লিউ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড,
আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই, দেখো আর্টিকেল এ বসাই, তার জন্য আমরা লিখলাম কি আই স এ ওয়ান আইড ডিয়ার। চলো নেক্সট কি আছে এবার দেখে নিই। নেক্সট দেখো আছে 17 ড্যাশ ডেকান ইজ দ্য বার্থ প্লেস অফ মেনি হিরোস। তাহলে কি হবে এখানে ডেকান, দেখো আমাদের ডেকান বলতে আমাদের ইন্ডিয়ার দাক্ষিণাত্যের দিকের যে দিকটা সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, দাক্ষিণাত্যের দিকটা। তাহলে একটা নির্দিষ্ট দিককে বোঝানো হচ্ছে বা একটা প্লেসকে বোঝানো হচ্ছে, দেখো এখানে তাহলে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেজন্য আমরা আর্টিকেল দি ইউজ করব। তাহলে দ্য ডেকান ইজ দ্য বার্থ প্লেস অফ মেনি হিরোস। নেক্সট দেখো 18 কি আছে, ইট ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল পেন্টিং। তাহলে ইট ইজ দ্য কি হবে, ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল। তাহলে ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং, কেন দা করলাম না, মোস্ট দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে ইউজ করি, তাহলে এই জন্য দেখো সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দাও ইউজ করি। মোস্টটা দেখে আমরা বুঝে ফেলাম এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি আর্টিকেল দি ইউজ করি, তার জন্য আমরা করে দিলাম ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং। 19 দেখো যেটা আছে, মাই সিস্টার ইজ ড্যাশ এম কম। তাহলে এখানেও দেখো সেই এম এর দেখো কি আছে, এম এর আমরা লিখবো এইভাবে এম আর কম, ঠিক আছে। তাহলে এই এমটা হচ্ছে কি ভাবেল, দেখো ভাবেল সাউন্ড আছে, তাহলে ভাবেল সাউন্ডের আগে আমরা বসাই কি অ্যান, আমাদের অ্যান আর্টিকেলটা বসাই, ব্যাস তাহলে আমাদের অ্যান এম কম হয়ে গেল। নেক্সট দেখো কি আছে 20 নেহা লজড ড্যাশ এফআইআর এগেনস্ট দ্য চিট। তাহলে এফআইআর দেখো এফটা কি, আইটা দেখো, এগুলো আমাদের এফটার যে প্রোনাউন্সিয়েশন কেমন হবে, এ আর ফ, এফ আই, আই এটা হচ্ছে কি আ হস্যই আই, আর এটা হচ্ছে কি আর, আর আর, ঠিক আছে, এরকমটা হয়। তাহলে এই যে এ এফ দেখো আছে ভাবেল সাউন্ড আছে, তাহলে এই এ ভাবেল সাউন্ডের জন্য এটা কি, এটা হচ্ছে ভাবেল সাউন্ড, এফটা হচ্ছে কি ভাবেল সাউন্ড, মনে রাখবে সব সময় এটা হচ্ছে ভাবেল সাউন্ড, ঠিক আছে। তার জন্য আমরা এখানে কি বসাবো, অ্যান বসাবো। তাহলে এটা সব সময় মনে রাখবে যে এই যে শর্ট ফর্ম যেগুলো আছে, কোনো একটা পজিশনের শর্ট ফর্ম, কোনো একটা ডিগ্রির শর্ট ফর্ম, এই জন্য আমরা আর্টিকেল সবসময় অ্যান বসাই, এটা কিন্তু ভুল। এটা মনে রাখবো যে ওটার জন্য শুধুমাত্র আর্টিকেল অ্যান আমরা ইউজ করি না, কারণ কি না যে লেটারগুলো দিয়ে দেখো কনসোনেন্ট লেটারগুলো দিয়ে শুরু হচ্ছে, সেই কনসোনেন্ট লেটারগুলো আমরা প্রোনাউন্স কেমন করি, ভাবেল সাউন্ডের মতো, আর ওই জন্যই আমরা এখানে আর্টিকেল অ্যান ইউজ করি। চলো নেক্সট হচ্ছে দেখো 21 রকি হ্যাজ ড্যাশ ইন্টারেস্ট ইন অ্যাক্ট। তাহলে এখানে দেখো হবে কি রকি হ্যাজ অ্যান ইন্টারেস্ট, কেন না ইন্টারেস্ট দেখো যেটা আছে আইটা কি ভাবেল সাউন্ড, আই দিয়ে শুরু হচ্ছে, ভাবেল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে ভাবেল সাউন্ড থাকলে আমরা তার আগে আর্টিকেল অ্যান ইউজ করি, তাহলে এখানে ওই জন্য অ্যান হয়ে গেল, রকি হ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন অ্যাক্টিং। নেক্সট দেখো 22 যেটা লাস্ট যেটা আছে তোমাদের, ড্যাশ আর্থ মুভস রাউন্ড ড্যাশ সান। তাহলে এখানে কি হবে দেখো, আর্থের ক্ষেত্রে দেখো আমরা নির্দিষ্ট করে বুঝাচ্ছি, তাহলে আর্থের ক্ষেত্রে দা আর্থ হয়ে যাবে, আর মুভস রাউন্ড সানকেও দেখো আমরা নির্দিষ্ট করে বুঝাচ্ছি, তাহলে দা কি হয়ে যাবে, সান হয়ে যাবে এখানে। তাহলে দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করি, কারণ আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করা হয়, আমরা দেখেছি যে একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে এন পড়ে আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে দি পড়ে, কারণ দি কখন ইউজ করি আমরা ডেফিনেট করে কোনো কিছু বোঝাতে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে, তাহলে এই জন্যে। বা এখানে তোমরা আর একটা ভাবে বলতে পারো যে আর্থ হচ্ছে কত পৃথিবীতে এমন দেখো পৃথিবী যেটা আছে ইউনিভার্সের মধ্যে একটাই আছে, বা সান যেটা দেখো আছে এটা কি আমাদের ইউনিভার্সের মধ্যে একটাই আছে, তাহলে এটাও বলতে পারো, বা এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটাও বলতে পারো, ঠিক আছে। চলো এই ছিল তোমাদের আর্টিকেল, টাটা বাই বাই।